আজকে আমরা কথা বলবো ডিপ্রেশন, দুঃখ আর নবীর অশ্রু নিয়ে। এই তিনটা বিষয় কিন্তু আমাদের সবার জীবনের গভীর কিছু আবেগের কথা বলে। চলুন এগুলোকে একসাথে একটু বোঝার চেষ্টা করি। কখন আমাদের সাধারণ মন খারাপটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়? এই প্রশ্নটা কিন্তু আমরা অনেকেই নিজেদের করি, তাই না? নিজের ভেতরের আবেগ বোঝাটা মাঝে মাঝে আসলেই বেশ কঠিন। আর বিষয়টা যে শুধু ব্যক্তিগত অনুভূতির পর্যায়ে নেই, তার প্রমাণ হলো এই সংখ্যাটা। গবেষণা বলছে সারা পৃথিবীতে প্রায় 264 মিলিয়ন মানুষ ডিপ্রেশনে ভুগছেন। চিন্তা করা যায়, এই সংখ্যাটাই বলে দেয় বিষয়টা নিয়ে কথা বলাটা কতটা জরুরি। তো এই ব্যাপারটা বোঝার জন্য আমরা দুটো আলাদা দৃষ্টিকোণ থেকে দেখব। একটা হলো আধুনিক মনোবিজ্ঞান কি বলছে, আর অন্যটা হলো ইসলামী ঐতিহ্য আমাদের কি শেখাচ্ছে। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। সবার আগে আমাদের এই মূল শব্দগুলোর মানে পরিষ্কার করতে হবে। এই দুটো অ্যাঙ্গেল থেকে দুঃখ আর ডিপ্রেশনকে ঠিক কিভাবে দেখা হয়? আধুনিক মনোবিজ্ঞানের চোখে দুঃখ আর ক্লিনিক্যাল ডিপ্রেশন কিন্তু দুটো একদম আলাদা জিনিস। দেখুন, দুঃখকে একটা স্বাভাবিক মানসিক আবেগ হিসেবেই দেখা হয়, মানে কোনো একটা ঘটনার কারণে আমাদের মন খারাপ হতেই পারে এবং সময়ের সাথে সাথে সেটা চলেও যায়। কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশন হলো আরও গভীর, আরও দীর্ঘস্থায়ী একটা অবস্থা। এর সাথে ব্রেনের কেমিস্ট্রি আর একটা ক্রমাগত আশা হারানোর অনুভূতি জড়িয়ে থাকে। এবার যদি আমরা ইসলামিক ঐতিহ্যের দিকে তাকাই, এখানকার পার্থক্যটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখানে হুজন বা দুঃখকে একটা স্বাভাবিক আর বৈধ মানবিক আবেগ হিসেবেই দেখা হয়। এমনকি নবীরাও এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। কিন্তু ইয়াস বা হতাশা, এটা কিন্তু একদমই অন্য জিনিস। এটা হলো আল্লাহর রহমত থেকে পুরোপুরি আশা ছেড়ে দেওয়া, যা আধ্যাত্মিক দিক থেকে একটা বিপজ্জনক অবস্থা বলে মনে করা হয়। আর আমরা যে এই দুটো ভিন্ন দৃষ্টিকোণ নিয়ে কথা বলছি, এগুলো কিন্তু কোনো মন গড়া কথা নয়। এর পেছনে রয়েছে গভীর একাডেমিক গবেষণা, যা আমাদের ভেতরের এই জটিল জগৎটাকে একটা কাঠামোর মধ্যে ফেলে বুঝতে সাহায্য করে। এখন চলুন এমন একটা ঐতিহাসিক ঘটনার দিকে তাকাই, যা এই দুটো দুনিয়াকে যেন এক সুতোয় গেঁথে ফেলে। আর অবাক করার মতো বিষয় হলো, এই উদাহরণটা আধুনিক মনোবিজ্ঞানের অনেক মূলনীতির সাথে মিলে যায়। ঘটনাটা হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এক গভীর শোকের সময় পার করছিলেন। তিনি তার স্ত্রী খাদিজা এবং চাচা আবু তালিবকে হারিয়েছিলেন। এই সময়টাকে ইতিহাসে আম আল হুজুন বা শোকের বছর বলা হয়। বুঝতেই পারছেন এটা তার জন্য কতটা তীব্র ব্যক্তিগত কষ্টের একটা সময় ছিল। এগুলো সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তার ছোট্ট ছেলে ইব্রাহিমের মৃত্যুর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছিলেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো তিনি কেন কাঁদছেন, তিনি উত্তরে বললেন যে এটা আল্লাহর করুণারই একটা প্রকাশ। মানে তিনি তার গভীর দুঃখকে একটুও লুকিয়ে রাখেননি বা অস্বীকার করেননি। নবীর এই আবেগ প্রকাশ করার বিষয়টা কিন্তু আধুনিক মনোবিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ ধারণার সাথে সরাসরি মিলে যায়। মনোবিজ্ঞানে একটা কথা আছে, এক্সপ্রেসিভ সাপ্রেশন, মানে আবেগ চেপে রাখা। নবীর কাজটা ছিল ঠিক এর উল্টো। এক্সপ্রেসিভ সাপ্রেশন মানে হলো যখন আমরা কষ্ট পেলেও সেটা বাইরে প্রকাশ না করে ভেতরে চেপে রাখি। আর আধুনিক গবেষণা একদম পরিষ্কারভাবে দেখায় যে এই আবেগ চেপে রাখারা আমাদের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। এতে মানসিক চাপ তো বাড়েই, সেই সাথে আমাদের সার্বিক মানসিক স্বাস্থ্যেরও অবনতি ঘটে। কাজেই নবীর ওই উদাহরণটা আমাদের শেখায় যে স্বাস্থ্যকরভাবে আবেগ প্রকাশ করাটা আসলে কতটা জরুরি। আর এখানেই আমরা একটা শক্তিশালী সংযোগ দেখতে পাই। নবীর ওই অশ্রু ছিল ইমোশনাল ভ্যালিডেশন বা আবেগগত বৈধতার একটা দারুণ উদাহরণ। তিনি নিজের কষ্টটাকে স্বাভাবিক এবং মানসিক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, যা কিনা মডার্ন মেন্টাল হেলথের একটা অন্যতম ভিত্তি। তো আমরা দেখলাম দুঃখ কি, কিন্তু শুধু দুঃখ অনুভব করাই তো শেষ কথা নয়, তাই না? সেই অনুভূতির সাথে মানিয়ে নিয়ে টিকে থাকাটা আসল চ্যালেঞ্জ। চলুন এবার দেখি এই দুটো দৃষ্টিভঙ্গি আমাদের কি ব্যবহারিক উপায় বাতলায় দেয়। মনোবিজ্ঞানে কগনিটিভ রিঅ্যাপ্রেজাল নামে একটা কৌশল শেখানো হয়। এর মূল আইডিয়াটা বেশ সহজ। আমরা আমাদের চিন্তার ধরন বদলে অনুভূতিকে কন্ট্রোল করতে পারি। মানে একটা ঘটনাকে আমরা যেভাবে দেখছি সেই দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টে ফেলা। এর কয়েকটা ধাপ আছে। প্রথমে নেতিবাচক চিন্তাগুলোকে খুঁজে বের করা, তারপর সেগুলোকে চ্যালেঞ্জ করা এবং সবশেষে পরিস্থিতিটাকে নতুন করে আরেকটু পজিটিভভাবে দেখার চেষ্টা করা। আর ইসলামিক কাঠামোতে আমরা পাই সবরের ধারণা। এখন সবর মানে কিন্তু শুধু মুখ বুঝে সব সহ্য করা নয়, বরং এটা হলো একটা সক্রিয় আশাবাদী ধৈর্য। এর পেছনে বিশ্বাসটা হলো এই কঠিন সময়েরও একটা উদ্দেশ্য আছে এবং আল্লাহর পক্ষ থেকে স্বস্তি আসবেই। এই স্লাইডটা দুটো কাঠামোর মূল বিষয়গুলোকে খুব সুন্দরভাবে পাশাপাশি রেখেছে।
দেখুন, দুটোতেই আবেগের বৈধতাকে স্বীকার করা হয়েছে, দুটোতেই ধৈর্যের ওপর জোর দেওয়া হয়েছে, যদিও নামগুলো আলাদা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দুটোই একমত যে আসল বিপদটা দুঃখ নয়, বিপদটা হল আশা হারিয়ে ফেলা। মনোবিজ্ঞানে যাকে বলা হয় ক্রনিক উদাসীনতা, আর ইসলামে বলা হচ্ছে ইয়াস বা চরম হতাশা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে দুঃখ আমাদের জীবনের একটা স্বাভাবিক অংশ, কিন্তু যখন সেই দুঃখটা আশাহীনতায় রূপ নেয় তখনই তা বিপজ্জনক হয়ে ওঠে। আর এই বিষয়ে কিন্তু দুটো দৃষ্টিকোণই আমাদের সতর্ক করে দিচ্ছে। আর সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাদের সবাইকে ভাবাবে। মানসিক সুস্থতার জন্য একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গির মূল্য আসলে কতটা? যখন আমরা বৈজ্ঞানিক জ্ঞান আর আধ্যাত্মিক প্রজ্ঞাকে একসাথে মেলাই, তখন কি আমরা মানব অভিজ্ঞতাকে আরও গভীরভাবে, আরও পরিপূর্ণভাবে বুঝতে পারি?